আপনাদেরকে দেখাচ্ছি, পপুলার সেকশনে যাচ্ছি। এই কার্টুন ভিডিওগুলা মেক করে দেখুন কতটুকু ভিউ পাইছে এক একটা ভিডিওতে, তাহলে কত টাকা আর্ন করতে পারে। একটাতে 59 মিলিয়ন, 36 মিলিয়ন, 29 মিলিয়ন, 27 মিলিয়ন, 23 মিলিয়ন, 20 মিলিয়ন, শুধু ভাই মিলিয়ন আর মিলিয়ন। ঠিক আছে, তো আপনারা চাইলে এরকম ফানি ভিডিও, আমি একটা ভিডিও দেখাই। আসলে অ্যাকচুয়ালি এখানে দেখাইলে তো কপিরাইট চলে আসবে, সো আমি দেখাইতেছি না। আপনারা এই চ্যানেলটা সার্চ করে দেখবেন, বা এরকম হাজারো চ্যানেল আছে। অল্প দিনে ওরা মানে মনিটাইজেশন পেয়ে যায়। দেখুন এখানে 249টি ভিডিও মাত্র আপলোড করছে। ঠিক আছে, কিন্তু আমরা মাসের পর মাস, বছরের পর বছর ভিডিও আপলোড করতে আসি, বাট ভাইরালও হচ্ছে না, আর আমরা মনিটাইজেশনও পাচ্ছি না। কিন্তু এখানে দেখা যাচ্ছে 249টি ভিডিও আপলোড করে ওরা মনিটাইজেশন পেয়ে গেছে। তো এরকম আসলে ভিডিওর মধ্যে কোয়ালিটি আছে, কারণ ওইগুলো ফানি ভিডিও ভালো লাগে, আমি নিজেই দেখি। তো এগুলো যদি আপনারা ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি পেয়ে যাবেন, এই যে ফ্লিপ স্লিপ, এই অ্যাপসটা। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কাজ করে এটাতে। এই যে আমি এটাতে ঢুকলাম, যখন আমি অ্যাপসের ভিতরে এন্ট্রি করলাম, দেখবেন এই যে আমি অনেকগুলো ক্রিয়েট করার চেষ্টা করেছি, আমি নিজে ক্রিয়েট করছি, তেমন সুন্দর হয়নি, তবুও ট্রাই করলাম আর কি। যেমন এই একটা আমি আপনাদেরকে দেখে একটু আগে একটা করছিলাম, এই যে মনে করে হাত নাড়াচ্ছে, এইটুকুই করছি, কিন্তু আমি আপনাদেরকে কমপ্লিটলি করে দেখাচ্ছি একটা। এখান থেকে এটা প্রজেক্টের নাম দিয়ে দেবেন। আমি এটা প্রজেক্ট না করে এটা তো আমার ব্যাকগ্রাউন্ডে রাখবো, সেহেতু আমি এটাকে ব্যাকগ্রাউন্ড, বা আপনার মন মতো যা ইচ্ছে সেটা আপনি লিখে নেবেন। আপনাকে আমি এটাতে ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিলাম। তারপর এখানে প্রজেক্ট সাইজ, আপনি শর্ট ভিডিওর জন্য করবেন না লং ভিডিওর জন্য করবেন, আমি শর্ট ভিডিওর জন্য করব, এটা রেখে দিলাম। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, আমি আজকে জাস্ট আপনাকে দেখাবো কিভাবে ভিডিও মেক করবেন, কারণ একসাথে যদি আমরা কিছু শিখতে চাই তাহলে হয়তো মানে পিছনটা ভুলে যাই, নয়তো সামনাটা ভুলে যাই। এর জন্য আমি পার্ট বাই পার্ট করে আপনাকে দেখাবো। এর জন্য এই যেটা আমরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেন। এটাতে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন চলে আসে, এই যে ব্রাশ, সাইজ, কালার, ঠিক আছে, কালার, তারপর রুলার, এগুলা চলে আসে। এগুলার কাজ কি মূলত, এটা হচ্ছে লেখার জন্য, এটা হচ্ছে রাবার ইরেজার, এটা মুছার জন্য, এটা হচ্ছে একটা জিনিসকে আপনি মনে করেন আলাদা করবেন, একটা বডির অংশকে এটা দিয়ে কেটে করতে পারবেন। এটা হচ্ছে কালার দেওয়ার জন্য, আপনার পোশাক দিতে পারেন, পোশাকের কালার, যে কোনো কালার আপনি ক্যারেক্টারের উপর দিতে পারবেন এটার মাধ্যমে। এটা হচ্ছে টেক্সট। তো আমি এখন আসি, আমরা প্রথমে একটা কার্টুন ক্রিয়েট করব, তারপর এটাতে অ্যানিমেশন দেব। ঠিক আছে, এটার জন্য আমি এই যে নিচে একদম রুলার একটা আছে, ওই রুলারে ক্লিক করব। করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দিয়ে আমরা যদি হাত দিয়ে আঁকতে যাই তাহলে আঁকা বাঁকা হয়ে যায়। এর জন্য রুলারকে আমরা ইউজ করব। যেমন এই যে রুলারের আমি এটা ইউজ করলাম, এই যে গোল বৃত্তটা। ঠিক আছে, এই বৃত্ত দিয়ে আমি কার্টুন ক্যারেক্টার মেক করব। তারপর এটাকে আমি এঁকে নিলাম, এটা ধরে নাও মাথা। ঠিক আছে, মাথা দেওয়ার পর এখন চোখ দিতে হবে। চোখ দেওয়ার জন্য এই যে এটা দিয়ে আমি চোখ দিয়ে দেব। মানে ফানি ক্যারেক্টারের কার্টুনগুলো এরকমই হয়, চোখ বড় বড় হয়। সরি, এটা একটু ছোট হয়ে গেছে, চোখটা একুরেট হয় নাই। ঠিক আছে, হয়ে গেল চোখ। এবার আমাকে মুখ দিতে হবে। মুখগুলো আমি এভাবে এটাকে চিকন করে আমি এটাকে মুখটাও দিয়ে দিতে পারি। চাইলে আপনি ডান বাম সব দিকে সরাইতে পারবেন এটা ইচ্ছে মতো। ঠিক আছে, এই যে আমি মুখটাও দিয়ে দিলাম। সরি, এবারের কানের পালা। ঠিক আছে, কান কিভাবে দেব, কান আমি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য কোনো রকম একটা করে নিচ্ছি আর কি। আপনারা আপনাদের মন পছন্দ মতো একটা কান দিয়ে দেবেন। ঠিক আছে, আমি কান মনে করে একটা কান দিয়ে দিলাম। এই চোখের ভিতরের কালো অংশ একটু হোয়াইট সাদা রাখবো, যেমন আমাদের বাইরে আমাদের চোখ দিয়ে একটু দেখি না, অন্যের ছবি পর্যন্ত দেখা যায়। আপনার ফেসও দেখবেন অন্যের চোখের সামনে যাওয়ার পর একটু আলো দেয়, সেই আলোটা একটু রেখে দিবেন, একটু বেশি না।
এইভাবে, যেমন বাইরের অংশটা দেখা যাচ্ছে চোখে, এরকম ফিল হয়। ঠিক আছে, তারপর সিম্পলি মানে ফান ভিডিও যেগুলো ক্রিয়েট করে এরা এইভাবে মানে পেটটাকে এরকম রাখে, তারপর হাতটাকে এরকম রাখে এরা। ঠিক আছে, তো আমরাও তাদের মতো ফানি ক্যারেক্টারগুলো যেহেতু এইভাবে পরিচিত, সেহেতু আমরা এইভাবে মেক করে নিব। তো আমার হাত আর্ট করা হয়ে গেছে। হাত আর্ট করার পর এখন পায়ের পালা। পাটাকেও সেম রেখে দিব। ঠিক আছে, যে হয়ে গেল, পা আঁকা হয়ে গেছে। আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পুরো মানে সব কিছু দেখাবো, আমি স্টেপ বাই স্টেপ করে আপনাকে দেখিয়ে দেব। আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা কীভাবে সহজ একটা কার্টুন মেক করা, আপনার ইচ্ছা মতো অ্যানিমেশন দেওয়া কার্টুনে, মানে একটা সহজ মানে সবচেয়ে বেস্ট অ্যাপস আমার কাছে মনে হচ্ছে এটা। সো আমি এটা দিয়ে করি। এবারে যে এখানে প্লাস আইকন দেখছেন, এখানে কয়েকটা ফ্রেম নিয়ে নেবেন। ক্লিক করলে কয়েকটা ফ্রেম হয়ে যাবে। তারপর কি করবেন, এখন এই ক্যারেক্টারকে আমরা শুধু একটা পিকচার হয়ে আছে, এখন ভিডিও করতে গেলে এই যে এগুলাতে নিয়ে নিতে হবে। কিভাবে নেব, এই যে এখানে এইটাতে নিয়ে ক্লিক করব, তারপর এটাকে এইভাবে সার্কেলটাকে কপি করে নেব। ঠিক আছে, এখন এটাই দেখেন নড়তেছে, যে কোনো জায়গায় আমি বসাতে পারবো। এমনকি ওই দিকে মুখ দিয়ে রাখবো, ওই দিকে মুখ দিয়ে রাখতে পারবো, তারপর এই দিকে মুখ দিয়ে রাখতে পারবো, যে কোনো অ্যাঙ্গেলে বসাতে পারবো। ঠিক আছে, তো এটা এরকম ছিল। আমি একটু এটাকে কী করব, কপি করব। ঠিক আছে, কপি করার পর এখানে পেস্ট করব, দুইটা করে দিলাম, তারপর তৃতীয়টা পেস্ট করে দিলাম, দিয়ে এখন হচ্ছে অ্যানিমেশন দেওয়া। ঠিক আছে, অ্যানিমেশনের জন্য মনে করো আমি একটা পার্ট রেখে দেব, দ্বিতীয় ফ্রেমটাতে যাব, এটাও যেমন আছে তেমন থাক। 3 নম্বর ফ্রেমে এসে আমি কি করব, ক্যারেক্টারকে এখন অ্যানিমেশন দেওয়ার জন্য মনে করো আমরা হাত নাড়াতে হবে। ঠিক আছে, হাত নাড়ানোর জন্য আমরা কি করব, সরি আর একটা ফ্রেমে নিয়ে নেই, ওইগুলাকে নিয়ে নিছি। 3 নম্বর ফ্রেমে আসলাম, আসার পর এই যে দেখতেছেন আপনারা রাবারের মতো যেটাকে আমি বললাম, এই যে এটাতে ক্লিক করার পর আপনি এই যে এইভাবে নিয়ে নেব হাতটা, যেহেতু আমরা হাত নাড়াতে হবে, হাত নাড়ানোর জন্য এইভাবে, এই যে আগের হাতটা দেখা যাচ্ছে, আগের হাত দেখা যাচ্ছে, দেখা যাবে এই জন্য, কারণ আমরা যে হাতটা নাড়বো কোত্থেকে কই নিব সেটা দেখানোর জন্য। এটা ব্যাকগ্রাউন্ডে থাকছে, বাট এটা আমাদের ভিডিও মানে কমপ্লিট হওয়ার পর এটা দেখা যাবে না এখানে এটা। ঠিক আছে, তারপর চোখটা একটু নড়াবো। চোখটা নড়ানোর জন্য আমি সাধারণত রাবার ইউজ করে ফেলি, সবসময় রাবারই ইউজ করি আমি। এই যে এখন চোখটা দিয়ে দেব নিচে, বা ডান দিকে তাকাচ্ছে সেহেতু আমি ওই দিকে তাকাচ্ছে, এই জন্য এখানে বসিয়ে দিলাম। আর এইটাকে মুছে এখানে দিয়ে দিলাম, যেমন আমি ওই দিকে তাকাচ্ছি, হাতের বাম দিকে তাকাচ্ছে কার্টুনটি। ঠিক আছে, হাতটা এই পর্যন্ত। তারপর আমি 5-এ যাব, 5 নম্বর চ্যাপ্টারে যখন যাব, সেম আবার আমি এখানে এটা দিয়ে এটাকে কেটে দেব। দেওয়ার পর আমি এটাকে এই যে দ্বিতীয় ফ্রেমে আমরা হাতটা নিয়েছিলাম এখানে। ঠিক আছে, আমরা তৃতীয় ফ্রেমে আর একটু উপরে রাখবো। তো চোখটা এবার আমি যদি চাই, মানে যখন অ্যানিমেশন করব আমার আলাদা আলাদা হবে, সেহেতু আমাকে এটা মুছে দিতে হবে। এবার যেমন আমি চোখটা উপরের দিকে নিচ্ছি। ঠিক আছে, মানে আপনি কিভাবে চোখের ইয়েটা দিবেন সেটা আপনার ব্যাপার, কিভাবে কখন আপনার কিভাবে আপনি ভিডিও মেক করতেছেন, ক্যারেক্টারের চোখ কিভাবে কোন দিকে তাকাবে সেটা তো আপনার ব্যাপার। আমি আপনাদেরকে দেখাইতেছি, এইভাবে আপনি নাড়তে পারবেন। তো আমার পঞ্চম ফ্রেমে আমার চোখ হচ্ছে কোথায় গেছে দেখেন, সাধারণত আমি একটু দেখাচ্ছি, এই যে দেখবেন আপনারা, এই যে হাত নড়তেছে, চোখ ঘুরতেছে। ঠিক আছে, যেহেতু এটা আমার মানে এটা 12টা ফ্রেমে মিলে 1 সেকেন্ডের ভিডিও হয়,
তো 1 সেকেন্ডের ভিডিও যদি 12টা ফ্রেমে হয় আমি মাত্র 4টা ফ্রেমই নিলাম, এর জন্য একটু স্পিড দেখা যাচ্ছে। এই যে চোখ যেমন বাম দিকে তাকাচ্ছে সে, তারপর মানে অবাক হয়ে ওইটা উপরের দিকে তাকাচ্ছে, কি যেন দেখলো সে, ঠিক আছে। এইভাবে যেমন প্রথম ফ্রেমে স্বাভাবিক, তারপর বাম দিকে তাকালো, দেখে অবাক হয়ে উপরের দিকে তাকাচ্ছে, এরকম আর কি অ্যানিমেশন ডালা। এটা খুব সহজ, আপনারা যখন ভিডিও মেক করবেন চেষ্টা করবেন তখন শিখে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আর বাকি ভিডিও যদি আপনারা দেখতে চান কমপ্লিটলি, শিখতে চান কোনটার কি কাজ, আমি সব কিছু A to Z দেখিয়ে দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটু কমেন্টে বলে যাবেন কি সমস্যা, কি কি ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন, বা কোনটা বুঝতে পারেন নাই সেটা নিয়ে আমি ভিডিও মেক করব। সো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।